নমস্কার, বেনভেল ফুডে স্বাগত জানাই। গরমের সবজি হিসেবে পটল ইদানিং প্রায় প্রতিদিনই বাঙালির পাতে থাকছে। ভাজা, তরকারি কিংবা ঝোল হিসেবে প্রত্যেক দিনই একঘেয়ে রেসিপি খেতে আর কতদিনই বা ভালো লাগে। রোজ রোজ একই রান্না খেলে পটলের প্রতি অরুচি ধরে যাবে। তাই মাঝে মধ্যে বরং পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কিন্তু দারুণ স্বাদের আলু পটলের তরকারি রান্না করেও দেখতে পারেন। এই পদটি নিরামিষ হলেও মাছ মাংস স্বাদকেও হার মানাতে পারে। তাই আর দেরি না করে বরং চটজলদি এই রেসিপিটা শিখে ফেলুন। আলু পটলের তরকারি রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি টমেটো, আদা কুচি আর কাঁচা লঙ্কা। টমেটো দুটো নিয়েছি। আর তারপরে কিছু মশলা নিয়েছি, ধনে, গোলমরিচ, জিরে আর মৌরি 2 টেবিল স্পুন। তো আপনারা সবজির পরিমাণ হিসাবেই মশলাগুলো নেবেন। আর এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, সাদা জিরে আর লবঙ্গ, এলাচ আর দারুচিনি। তারপরে পটলের আর আলুতে লবণ আর একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিয়ে রান্নাটা করতে পারেন, তবে যে কোনো তেল দিয়ে রান্নাটা জমে যাবে। তেলটা গরম হয়ে এলে আলু আর পটলগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, ভাজা এসেছে। প্রায় আরও 3 মিনিট ভাজা করে নিলে ভাজা হয়ে যাবে। এদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো একসাথে বেটে নেব। তত সময় আমার পটল আর আলুটা ভাজা হচ্ছে। আর ওদিকে আমার মশলাটা প্রায় হয়েও এসেছে। দেখুন আমি টমেটো আর আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে পটল আলুগুলো নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। যে তেলে আলু পটল ভাজা করেছি সেই তেলে রান্নাটা করব। তার মধ্যে দেবো একটা তেজপাতা। আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম, গরম মশলা, শাহি জিরা, এগুলো একসাথে ফোড়ন দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিটের মতো একটু নাড়িয়ে যে মশলাটা করেছি টমেটো, সে মশলাটা দিয়ে কষে নিতে হবে। আর মশলাটা কষার সময় অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে নাড়তেই হবে, নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে মশলাটা হয়ে গেছে। তো অনবরত নেড়েই যেতে হবে। আর ওইদিকে মশলাটা ভাজা হচ্ছে, তত সময় এদিকে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। ধনে, গোটা জিরে আর গোটা মরিচ, গোটা মৌরি, তা একসাথে ভালো করে শুকনো খোলায় একটু ভাজা করে নিতে হবে। আর দুটো দেবো তেজপাতা। তেজপাতাগুলো আমি কুচি করে দিয়েছি। শুকনো খোলায় হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, নাহলে বেশি ভাজলে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। তো হালকা কুচিয়ে ভেজে নিতে হবে। আর মশলাটা ভাজার সময়ের জন্য বেশি আঁচটা জোর দেবেন না, একটু কম আঁচে মশলাটা ভাজে নেবেন। এটা হলো স্পেশাল মশলা, যা রান্নায় আলাদা স্বাদ এনে দেবে। আর মশলাগুলো দেখুন চটপট হতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। তা নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে যে মশলাটা রেখেছিলাম, সে মশলাটাও ভাজা হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে। এই দেখুন এরকম করে কষে নিতে হবে। আর মশলা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দেবে, তখন আপনারা দেখলে বুঝতেই পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান তেমনই দেবেন। কেননা ওইদিকে কাঁচা লঙ্কা আছে, গোলমরিচ আছে, এই জন্য ঝালের পরিমাণটা কমে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। আর কম আঁচেই কষবেন। তারপরে দেবো 1 চামচ চিনি। তো এই চিনিটা অনেকে স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ পদ রান্না হচ্ছে, সেই জন্য একটু চিনি দিলে ভালো লাগবে। তারপরে আলু আর পটল ভেজে রাখা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে কষতে দেখবেন তেল ছেড়ে দেবে আরও এর থেকে। তো তারপরে
জল ঢেলে দেব। তো 3 মিনিট মতো ভালো করে কষে নেব। এই দেখুন কষা হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, গরম জল ঢেলে দিলাম, দিয়ে এবার 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আলু আর পটলগুলো। এই দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আপনারা যখন বাড়িতে পাবেন এটাও এই গন্ধটা অনুভব করতে পারবেন। তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা রান্নায় আলাদা স্বাদ এনে দেবে। এটা হলো স্পেশাল মশলা। তো এই মশলাটা আপনারা চিকেন মাটনতেও দিতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 5 মিনিট আবারও রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তোলার পরে দেখবেন খুব সুন্দর একটা খুশবু বেরিয়েছে, আর যেটা গন্ধে পেট ভরে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আপনারা চাইলে আলাদা করে গরম মশলাও দিতে পারেন। আর তারপরে আবারও যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো আবারও চিনি দিতে পারেন। আর আমি এখানে ঘি দেব। ঘি দেওয়ার পরে ভালো করে ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের এই রেসিপিটা ইউজফুল মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো। আর আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।